প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে বেড়াতে এসেছি আমার মামার বাসায়। তো সাজানো গুছানো বাসা কান্না ভালো লাগে। মামি অনেক সুন্দর করে মামির বাসাতে গুছিয়ে রেখেছে। আর আমি রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এর জন্য ঘুমও ভেঙে যায় খুব তাড়াতাড়ি। এখনও অনেক সকাল, কেউ উঠেনি ঘুম থেকে। তো আমি ভাবলাম বাসাটা যেহেতু একটু সুন্দর করে গুছানো, একটু ভিডিও করে রাখি। আর কেউ যদি আমার মামির ঘর গুছানো দেখে পছন্দ করে, তাহলে নিজেও চাইলে এরকম করে সাজাতে পারে। সুন্দর করে ড্রয়িং রুমটা বা ডাইনিংটা, এখানে মাটির অনেক সুন্দর সুন্দর শোপিস ড্রয়িং রুমের পাশে সাজানো আছে। আর এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটাতে বসে জুতা পরে। অন্ধকার একদমই এই পাশটা। আর সবগুলো লাইট জ্বালাচ্ছি না, এখন সবাই ঘুমাচ্ছে। আর এটা ড্রয়িং রুম, অনেক সকাল বলে আলো ফোটেনি, আমি একটু লাইটগুলো অন করে দিই, না হয় দেখতে পারবেন না আপনারা। এখন ভালো করে দেখা যাবে। উপরে একটা ঝাড়বাতি আছে। আর এখানে আছে অনেক অনেক শোপিস। আমি বাইরে ঘুরতে যেতে অনেক পছন্দ করি। আমি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি। তো আমি যেখানেই যান মামি অনেক শোপিস নিয়ে আসে প্রতিটা কান্ট্রি থেকে। এখানে দেশি বিদেশি অনেক শোপিস আছে, তো এগুলাই এখানে সাজানো আছে। আসলে ক্লাসের ভিতরে আলাদা করে কোনোটা দেখানো যাচ্ছে না, কিন্তু এখানে অনেক শোপিস আছে। মামি ভীষণ রকম শৌখিন, উনি ঘর গুছাতে অনেক ভালোবাসে। গ্লাসের ভিতরে বলে ভালো করে দেখানো যাচ্ছে না। আমি একটু ড্রয়িং রুমে দেখিয়ে তারপরে ডাইনিংটা আর একটু দেখাচ্ছি। এখানে অনেক পেন্টিংও আছে। এটা হচ্ছে মামা আর মামার ছেলেও আছে। এখানেও অনেক শোপিস আছে। এটা সুপার পাশে একটা ছোট্ট কর্নার টেবিলের মতো। আর এই পাশে একটা ছোট বারান্দা আছে। সকালবেলা আমি আর খুললাম না। আর এখানে ড্রয়িং রুমে বসে যদি কেউ বই পড়তে চায়, বোরিং ফিল না করে, এই জন্য এখানে বই রাখা আছে। অনেক সময় ড্রয়িং রুমে একটু ওয়েট করতে হয়, তখন বসে বসে স্টাডি করতে পারবে। তো হচ্ছে টি টেবিলটাও অনেক সুন্দর করে সাজানো আছে বিভিন্ন রকম শোপিস দিয়ে। এটা একটা কাঠের ঘোড়া, এটা ছিল ওয়াসির, মামি খুব শখ করে কিনে দিয়েছিল। ছোট্ট ছিমছাম খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে আমার পাশে ছিল আমার বেডরুম। আসলে ও ছিল, ওই জন্য আমি যাইনি। আর মামি দেশের বাইরে থেকে এগুলো সব নিয়ে এসেছে। আমি যেখানেই যাই ওখান থেকে এনে এনে ফ্রিজে লাগিয়ে রাখে ম্যাগনেটগুলা। কিচেন আর ওই পাশে অনেকগুলো বারান্দা আছে। এখানেও একটা রুম আছে, সবাই ঘুমাচ্ছে। আমি এই জন্য দেখাতে পারছি না ওকে। আমি এখন লাইট বন্ধ করে দিয়ে চলে যাবো আমার রুমে। আল্লাহ হাফেজ।